হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কাঁঠালের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। কাঁঠালটা আমি ছোট ছোট করে আমি কেটে হলুদ জলে ভিজিয়ে নিয়েছি, অনেক কষ্ট থাকে তার জন্য। আলু এদিকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। পেস্ট করার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তো পেস্ট করা হয়ে গেছে। তো বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা আমি নিয়েছি, কিছুটা ফোড়নে দেব। তো কাঁঠালের রেসিপি রান্নার জন্য যা যা সামগ্রী লাগে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা। তো তোমরা কাঁঠালের রেসিপি কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কাঁঠালটাকে আমি বয়েল করব, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম জলের মধ্যে। সামান্য একটু নুন দিয়ে দেব। কাঁঠালটাকে একটু ভাপিয়ে নেব। তো চাইলে তোমরা কুকারেও ভাপাতে পারো, তো আমি কড়াইতে করে নিলাম। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো ভাপানো হয়ে গেছে, ঢাকনিটা সরিয়ে দিয়েছি। দেখুন, একটু নেড়ে চেড়ে জল ঝারিয়ে নেব। তা ঝাঁঝরার মধ্যে ঝারিয়ে নিচ্ছি জলটা। দেখুন হয়ে গেছে। কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিয়েছি। সেই তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, একটু নেড়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গিয়েছি, তাই দেওয়া হলো না। তো কাঁঠালটাকেও আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, মিট মশলা সব একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে মশলা একটু কাঁচা গন্ধ চলে যাবে, খুব ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসাথেই পেস্ট করেছিলাম। তো ভালো করে মশলাটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দেবো আলু, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দিয়ে আবার একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি গরম জল। তো ভাজা হয়ে গেছে, তার জন্য গরম জলটা দিয়ে দিলাম। তো জল আর একটু লাগবে, তো নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব বয়লের জন্য। তো সবজি হয়ে গেছে, তো গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, গরম মশলা দিয়ে কিছুক্ষণ পরে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো, কাঁঠালের রেসিপি রেডি বন্ধুরা। কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণে রইল। বাই বাই, টাটা বন্ধুরা।